আমরা আজকে যে মাহফিলটা আসছে এটা একটা বারিয়া দরবারের একটা শাখা, খাজা বারিয়া দরবারের একটা শাখা। তাইলে আমি আজকে আপনাদের সামনে উঠিয়ে ধরব, দরবারে কেন আসবেন ভাই, দরবারের গুরু মুর্শিদ কেন ধরবেন, এটা কি কোরআনের নির্দেশ আছে কিনা, এই বিষয়ে সংক্ষিপ্ত দুটি কথা কোরআন থেকে বলবো বলে আমি বিদায় নিব। আমি আগেই বলছি, গভীরভাবে আমার কথাগুলো ধরবেন, ধরলে আপনার উপকার হবে। আপনার কি হবে? উপকার হবে, আমার কিছুই হবে না। আমি জানছি, আপনাকে জানাইয়া দিছি। ওরে মানলে মানো, করলে করো, আমি নিজের চিন্তায় বাঁচি না। এই দুনিয়া আপন কেহ হবে না। তা আপনি মানলে মানবেন, করলে করবেন, আমি আমার নিজের চিন্তায় বাঁচি না। আর যারা নিজেকে চিনার চিন্তায় থাকে তারা কে দোজখে গেছে, কে জাহান্নামে গেছে, সেই চিন্তায় তারা ঘুরে না। যারা আপন চিনে যায়, যারা আপনার আপনি চিনে নেয় দিনধনের পর, দিনেধনের পর আপনার আপনি চিনে নে। দিনিধনকে মুর্শিদ, মুর্শিদের পর আপনি আপনাকে চিনে নেন। মুর্শিদ আপনার পথ প্রদর্শক। আর মুর্শিদের কাছে যাওয়ার জন্য কোরআনের অসংখ্য জায়গাত নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? এখন সত্যবাদী কারা? যারা সত্যের নাম দিয়া খুব কৌশলে মিথ্যা প্রচার করতেছে তারা। বাবা কথা ধরেন, খুব বেদনালয়ী একটা কথা আসছে। যুগ্ম সচিব, ছেলে বিআইউটির শিক্ষক, মেয়ে ইংলিশ টিচার, গড়ে মা মারা গেছে আজকে 7 দিন। কয়দিন? মরে গলে পচে ফুক ফুটতেছে। আজকে এই জিনিসটা সবার মোবাইলে দেখেন। তাহলে কেমন মা কেমন সন্তান জন্ম দিয়ে গেল বাবা? শয়তান আর সন্তান কথাটা বেশি দূরে না। শয়তান আর সন্তান। এখন আমাদের ইমোশনে অনেকেরই কাজ করতেছে। মার লাশ পচে গেছে, ফোক পড়ে গেছে, সন্তান খবর রাখলো না। না না না, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, গাছ যদিও হয় বীজের জোরে, সেই গাছে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। ও মন সময় গেলে সাধন হবে না। ও বাবা, পিতার শরীর গরম হয়েছে, মাকে উতালা করে ঢুকাইয়া দিছে। 3 মাস 2 মাস পরে ফ্যাট ফুলছে, মাসিক বন্ধ হইছে। মা বুঝতে পারছে গর্ভে সন্তান আসছে। ওই সন্তান বীজের জোরে হইছে। দেখেন গা, যেই দিন এই সন্তান গর্ভে ঢুকে, হয়তো তার বাবা কারো হক মেরে খাইয়া শরীর গরম করছে, সুদ খাইয়া শরীর গরম করছে, বাটফারি কইরা শরীর গরম করছে, অ্যালকোহল নিয়ে শরীর গরম করছে, বাবা খাইয়া শরীর গরম করছে, গাঁজা খাইয়া শরীর গরম করছে, করার পরে উত্তেজনার ট্যাবলেট খাইয়া শরীর গরম করছে, করার পরে মার কাছে গেছে। এই জন্য এরকম কুলাঙ্গার কুসন্তান জন্ম দিছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া একটা যুগ্ম সচিব হওয়া চারটিখানি বিষয় না।
হইয়া মা কোথায়, কেমনে মরছে, মা কিভাবে মরছে সেটাও খবর। এই শুরু হচ্ছে, দেখবেন এটা তো প্রকাশ হয়েছে। এই মাহফিলের মধ্যে অনেক বাবা আছে, ছেলে বাবারে বাবা বলি ডাকে না। এই পদ্মার আড়ালের অনেক মা বোন আছে, মাকে মা বলে অনেক সন্তান ডাকে না। আছে না নাই? কেন? ওই যে একজন সত্যবাদীর থেকে, একজন গুরুর থেকে শিক্ষা নিয়া, সুশিক্ষা নিয়া, একজন সুফিমনা মন থেকে, একজন শুদ্ধ সহি শুদ্ধ পুরুষ থেকে শিক্ষা নিয়া যে জন্ম দেয় নাই বাবা, কোন সময় কোন মুহূর্তে মার কাছে গেলে সুসন্তান জন্ম নিবে, এইটা একজন শুদ্ধ গুরু জানে। একজন শুদ্ধ গুরু জানে। কিন্তু তার থেকে যাই না বুঝা যদি জন্ম দিত, তাইলে আজকে সমাজে এই বিশৃঙ্খলা হইতো। এখন আসেন, একাডেমিক শিক্ষায় শিক্ষিত হইয়া সুচরিত্র হয় না। এবারে আসেন, আমাদের দেশের ভণ্ড মোল্লাদের শিক্ষায় শিক্ষিত হইয়াও মানুষ সুশিক্ষা গ্রহণ করতে পারতেছে না। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। প্রেম ঢুকায় না, প্রেম ঢুকায় না। প্রেম ঢুকাইতে বলছে আল্লাহ। কেন আল্লাহ বলছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ দিয়া, উত্তম হিকমত দিয়া তোমরা মানুষকে দ্বীনের পথে আনো। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইভাবে মারামারি করি না, ছাপ সৃষ্টি করি না। এই ইসলাম যদি না করস, তোরে গোস কাটি দিব, ঠ্যাঙের রক কাটি দিব, এসব ভয় ভীতি দেখাই না। ইসলাম না। ইসলাম হইছে ভালোবেসে যত কাছে আসবে তত দূরে ঠেলে দিবে। ওরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা লয়। এটা হইল হে ইসলাম। আমাদের সুফিবাদের ইসলাম কি? আপনি যত আগে বাড়বেন ততই আপনাকে শুধু পিছে বাড়াবে, পিছে ফেলবে। যেমন বিল্লাল যত আগে বাড়ছে ততই বিল্লালের জিরিবা কাটছে, উত্তপ্ত মরুভূমির ভালোর মধ্যে চেঁচাইছে। নবীরে ভালোবাসার কারণে, নবীরে ভালোবাসার কারণে। তাইলে আমার কথা ছিল, ঈমান আনছে কার উপরে? মুর্শিদের উপরে, পীরের উপরে। পীর ফার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, ওস্তাদ উর্দু শব্দ, শিক্ষক বাংলা শব্দ, গুরু উচ্চতর বাংলা শব্দ, টিচার ইংলিশ শব্দ। তাইলে মুর্শিদের প্রতি, পীরের প্রতি, নবী মুহাম্মদের প্রতি ঈমান আনার কারণে, নবী মুসার প্রতি হাজরা ঈমান আনার কারণে, বিল্লালে নবীর মোহাম্মদ নবী বিল্লালের মুর্শিদের প্রতি ঈমান আনার কারণে জিরবাটা কাটছে। ঈমান আনানোর পরেই না আল্লাহ চিনাইছে, হাউত মাউত মুলকুত জবরুত চিনাইছে ডাইরেক্ট না। আবার এখানে ক্লাস আছে, ফিরে জানাই। আপনি হাউত মাউত মুলকুত জবরুত, ফানাফিল্লা, ফানাফি শাক, ফানাফিল্লা, বাকাবিল্লা, এইসব স্তর যাওয়ার পরে না আল্লাহ। এত সহজ না। তাইলে এটা ফিরে শিখে বা আগে ফির চিনতে হবে। যদি ফির বন্ড হয়, ফির যদি বিধর্মীর দালাল হয়, ফির যদি দুনিয়াবি লুবি হয়, ফির যদি দুনিয়াবি ক্ষমতার জন্য পাগল হয়, তাইলে ফির বন্ড। তাইলে ফির কি? ফিরে যদি কন্টাক্ট করে যায়, ফিরে যদি উরুসের নামে মানুষের কাছে টাকা পয়সা, সাইল গরু দান চায়, ফিরে যদি উরুস করবে, ফ্যান্ডেল করবে, মানুষের কাছে টাকা পয়সা যায়, তাইলে ফির বন্ড। তাইলে ফির কি? কারো কাছে কিছু চাওয়া যাবে না। রাহিলিল্লাহ। কেন? রিজিকের মালিক কে? আল্লাহ। ফির যদি সঠিক আল্লাহ বলা হয়, তাহলে ফ্যান্ডেল একজনে করে দিবে। কোথায় থেকে গরু আসবে, কোথায় থেকে মহিষ আসবে, কোথায় থেকে ছাগল আসবে, ফিরের কইতেও পারবো না যদি সঠিক হয়। আর যদি ফির বন্ড হয়, তাহলে নিয়তের নাম দিয়া, তোর ছেলে হয় না, মেয়ে হয় না, একটা গরু দিস। তোর এই রোগ বালা হয় না, পানি ফড়া দিছি, তুই ইডা দিস আমার উরুসে, তাইলে এই ফির বন্ড। এই ফির কি? চাওয়া যাবে না। কেন? আমার কি দরকার জানা আছে? আমার কি দরকার জানা কার আছে? আল্লাহ। আসেনি জানা? চাইলে বন্ড। এইসব বন্ড ফির থেকে দূরে থাকতে হবে। কোরআনের দলিল সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলতেছে, তুমি
তুমি আল্লাহমুখী, আল্লাহওয়ালাকে মানো। কোনমুখী? আল্লাহমুখী যিনি, আর আল্লাহমুখী যিনি, তিনি শুধু দিবে, তিনি নিবে না। তিনি বুঝে গেছে পৃথিবীতে আসার সময় একটার কানাকড়ি নিয়ে আসতে পারি নাই, যাওয়ার সময় কিছু নিতে পারবো। এই জন্য নবীজি বিবি খাদিজার এত ধন সম্পদ পাইয়াও সব বিলাইয়া দিছে, ফেটে ফাতর বানছে। কি বানছে? না রাখছে, জমাইছে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ ধরিব, কিন্তু এসব ফিদদেরকেও ধরিব। সম্পদ যারা জমা রাখে তাদেরকে ধরব। এখন নবীর চরিত্রে দেখা যায় সুফিরাই আছে, সুফিরা যাহা পায় তাহা মানুষকে বিলাইয়া দেয়। আর হ্যাঁ, তারা মাহফিলের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে আবার বাকিও রাখে। এখন যাদেরকে আগামী বছর মাহফিলে হাদিয়া দেওয়ার জন্য বাকি রাখছে, এই বছরের ভিতরে যদি তারা মরি যায়, তাইলে কি তারা মুনাফিক হইয়া মরবো না? হাজার হাজার মানুষের সামনে ওয়াদা দিছেন, আমি এক ব্যাগ সিমেন্ট দিমু, সাইল দিমু, তাইলে মুনাফেক বানাইয়া মানুষকে মারতেছে।